ইরান যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সম্পর্ক নতুন করে উত্তেজনার মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এখন জোটটি থেকে সরে যাওয়ার সম্ভাবনাও বিবেচনা করছে বলে ইঙ্গিত মিলেছে। 8 এপ্রিল বুধবার হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধ ছিল একটি পরীক্ষা, যেখানে ন্যাটো প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে জোটের নিরাপত্তা ব্যয় বহন করলেও সদস্য দেশগুলো সরাসরি সাময়িক সহায়তায় এগিয়ে আসেনি। I have a direct quote from the President of the United States on NATO, and I will share it with all of you. They were tested and they failed. 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এই বক্তব্যের পরই ট্রাম্পের সঙ্গে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের বৈঠক হয়। বৈঠক শেষে রুট বলেন, আলোচনা ছিল খোলামেলা এবং তিনি ট্রাম্পের উদ্বেগ মনোযোগ দিয়ে শুনেছেন। তিনি আরও জানান, ন্যাটো দেশগুলোর লজিস্টিক সহায়তা ও ঘাঁটি ব্যবহারের মাধ্যমে সহযোগিতা করেছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র একতরফা পদক্ষেপ নেওয়ায় ইউরোপীয় মিত্রদের সঙ্গে দূরত্ব বেড়েছে। অনেক দেশ সরাসরি যুদ্ধে অংশ নিতে অনাগ্রহ দেখানোই ট্রাম্প প্রশাসনের অসন্তোষ আরও বেড়েছে। These talks and discussions continue to happen at the highest level of our government. দ্বিতীয় মেয়াদে ক্ষমতা ফেরার পর থেকেই ট্রাম্প ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বাড়াতে চাপ দিয়ে আসছেন। তার প্রভাবে সদস্যরা 2035 সালের মধ্যে জিডিপির 5% পর্যন্ত ব্যয় বাড়ানোর অঙ্গীকার করেছে, যদিও তা বাধ্যতামূলক নয়। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি ন্যাটো থেকে সরে যায় তবে এটি পশ্চিমা নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা হবে, কারণ জোটটির কার্যকারিতা অনেকটাই যুক্তরাষ্ট্রের সামরিক ও অর্থনৈতিক ক্ষমতার উপর নির্ভরশীল। পান্না আক্তার, চ্যানেল আই।